नमस्कार बंधुरा रिंकुर चैनेले आमार सकल प्रिय दर्शक बंधुदेर वेलकाम। आज के आमी सम्पूर्ण दोकानेर मतो बाड़ीतेई एकटा इडली रेसिपि शेयर करछि। भीषण तुलतुले এই রেসিপিটি আপনাদের সাথে বানিয়ে দেখাবো, সাথে নারকেল বাদামের চাটনিটির রেসিপিও আপনাদের সাথে শেয়ার করছি, তাই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। কিভাবে দোকানের মতো এরকম স্পঞ্জি ইডলি বানাবেন আজকে সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। রেসিপিটি বানানোর জন্য নিয়েছি একটা নারকেল, ইনো, টক দই, সুজি, চালের গুঁড়ো। আর নারকেলের চাটনিটা বানানোর জন্য নিয়েছি কালো সর্ষে, শুকনো লঙ্কা আর আমার গাছের কারি পাতা। এবার ব্যাটারটা বানিয়ে নেব। প্রথমেই দিয়ে দিচ্ছি এক বাটি চালের গুঁড়ো, তার থেকে একটু ছোটো বাটিতে দিলাম সুজি, তার থেকে আরেকটু ছোটো বাটিতে দিলাম টক দই, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবারে সব কিছুকে জল দিয়ে আস্তে আস্তে ব্যাটারটা বানাতে থাকবো। অল্প অল্প করে জল দেব, একবারে বেশি জল দেব না, ব্যাটারটা পাতলা হয়ে গেলে রান্নাটা ঠিকঠাক করা যাবে না। দেখুন বেশ কিছুক্ষণ সময় ধরে ব্যাটারটাকে ভালোভাবে তৈরি করে নিচ্ছি। আমার এই রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। দেখুন ব্যাটারটা থিকনেসটা ঠিক এরকম হবে। এই ব্যাটারটাকে 12 ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। 12 ঘন্টা পর ফিরে এসেছি। দেখুন ঢাকনা খুলে নিচ্ছি, কতখানি ফুলে উঠেছে। এবার এর মধ্যে আমি ইনো মিশিয়ে নিচ্ছি। ইনোটা দিয়ে বেশ ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি। দেখুন ব্যাটারটা একদম ফুলে ফেপে উঠেছে। এই ইনোটা দিয়ে সঙ্গে সঙ্গে বাটির মধ্যে ব্যাটারটা দিয়ে দেব। বাটিতে তেল ব্রাশ করে নিচ্ছি যাতে বাটির গায়ে একটুও লেগে না যায়। তেল ব্রাশ করে নিয়েছি। এবার এক হাতা করে ব্যাটার বাটির মধ্যে দিয়ে দেব। আপনারা চাইলে আপনাদের ইডলি স্ট্যান্ডে রান্নাটা করতে পারেন। যেহেতু এই রান্নাটা একটি ঘরোয়া রান্না তাই ঘরোয়া পদ্ধতিতেই আপনাদের সাথে শেয়ার করলাম। একটা হাঁড়িতে জল গরম বসিয়েছি এবং ঝাঁঝরিওয়ালা একটা থালার মধ্যে একে একে বাটিগুলো বসিয়ে দিলাম। এবার 20 মিনিট পর ফিরে আসছি। 20 মিনিট পর ঢাকা খুলে নিলাম। দেখুন কত সুন্দর ইডলিগুলো ফুলে উঠেছে আর টুথপিকের গায়ে একটুও লেগে নেই। এবার বাটিটা নামিয়ে ঠান্ডা করে তারপরেই বাটি থেকে তুলে দেখাচ্ছি। দেখুন বাটির গায়ে একটুও লেগে যায়নি আর কত সুন্দর নরম নরম হয়েছে। এবার একটা প্লেটের মধ্যে ইডলিগুলোকে সাজিয়ে নিচ্ছি। এটা নারকেলের চাটনির সহযোগে খেতে ভীষণ ভালো লাগবে। এই নারকেলের চাটনি তৈরির রেসিপিটিও আমি আপনাদের সাথে শেয়ার করব। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।